একজন করে চেঞ্জ না হই, আমরা নিজেরা যদি সচেতন না হই, সরকার যারে মন চায় তারে বসান, কোনো লাভ হবে না। সবাই সুযোগ সন্ধানী। ভাই আজকে এখানের ভাড়া খুব এক্সেসিভ, 2 গুণ 3 গুণ ভাড়া নিচ্ছে। যেখানে জয়দেবপুর 40 টাকার ভাড়া, সেখানে তারা 100-150 করে নিচ্ছে ভাড়া। ঠিক আছে, এই জন্য আমি একটু আগে একটা অটো থেকে চাবি রেখে দিছি, তারপর 50 টাকা করে নিতে বাধ্য হয়েছে। এরকম তারা একটা সিন্ডিকেট তৈরি করছে, তো প্রায় 150 টাকা করেও নিচ্ছে, 100 টাকা নিচে যাচ্ছে না, 120 এরকম। তো বেশি কথা বলে তারা বলে যাবে না, জয়দেবপুর যাবে না। ওরা একটা সিন্ডিকেট পাকাচ্ছে, যে জনগণকে এভাবে ভোগান্তি ভোগাচ্ছে। সবগুলো অটোই কিন্তু জয়দেবপুর যায়, কিন্তু এখন বলতেছে যাচ্ছে না, যাবে না। কিন্তু আবার তলে ওরা গোপনে ওরা হচ্ছে এই 100-150 করে আবার চুক্তি করতেছে, চুক্তি করে ওরা রিজেক্ট করে যাচ্ছে। যখন বাসায় ফিরে যাচ্ছে, আমরা আসলে ছুটিতে যাচ্ছি না, আমাদের অফিস ছিল, আমরা অফিস থেকে বাসায় যাচ্ছি। বাট আগে ভাড়া ছিল 50 টাকা, এখন ডাবল নিচ্ছে, 100 টাকা, 120 টাকা। অনেকে যাচ্ছে না, খুব মানে আমাদের উপর আরও বিহেভিয়ার দেখাচ্ছে, যে জিনিসগুলো আসলে মানে তারা তাদের মন ইচ্ছা মতো, মানে আমাদের যে একটা চাওয়া পাওয়া আছে যে আমরা বাসায় ফিরতে পারতেছি না। এই যে অটো দাঁড়ায় আছে, বাট আমাদের নিবে না, 100 টাকার নিচে যাবে না টোটালি। তো এটা আমাদের জন্য আসলে ডিফিকাল্ট, যে 50 টাকার ভাড়া 100 টাকা নিচ্ছে, দেখার কেউ নাই। আসলে হচ্ছে যে আমরা আগে পরে জয়দেবপুর থেকে এই জায়গায় আসি, এই জায়গা থেকে জয়দেবপুরে যাই, সবসময় ভাড়া আপনার 50 টাকা, এখন 100 টাকা করেও যাইতেছে না। 100 টাকা করেও আবার বাদ ধরে, আবার মানে ভাড়া বেশি। একবার পুলিশে জিজ্ঞেস করলো, পুলিশে কিছু বললো না। আসলাম আসে যেটা বুঝতে চাচ্ছে, সবাই নির্বাচনমুখী আর কি, সবাই নির্বাচনমুখী এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে ঈদের চেয়েও আর কি অনেক বেশি খুশি মন নিয়ে তারা বাড়িতে যাচ্ছে আর কি, নির্বাচনে ভোট দেওয়ার জন্য আর কি। মানে এরকম একটা আনন্দ কোনো পরিবেশ তার এর আগে কখনো পায়নি, এই জন্য এত আনন্দও দেখায়নি, যে তাদের জন্য আসলে এটা একটা ঈদের ছুটির চেয়েও বড় কিছু পাওনা। আসলে দেখা যাচ্ছে যে এটা সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের উপর নির্ভর করে। দেখা যাচ্ছে যে আজকে মানুষজন বেশি, এত গাড়ি ঘোড়া কম, এটা স্বাভাবিক একটা আর কি। এইটা আমরা কখনো অ্যাভয়েড করতে পারবো না, সম্ভব না আর কি। কারণ যে বান্দা যাবার, সে কিন্তু তখন আর ভাড়ার দিকে তাকাবে না, সে যাবে। 35-30 মিনিটের রাস্তা, 4 ঘন্টা লাগে এর জন্য। জ্যাম, প্রচুর জ্যাম, অনেক জ্যাম, যেতে পারি না। 4 ঘন্টা লাগছে আসতে গাজীপুর থেকে, 30 মিনিটের রাস্তা। আমি তো গাজীপুর থেকে এখন আসলাম, এখন বন্ধ হয়ে যায় জ্যাম, ওই যে ডাম গাড়িগুলি যায়, চিপা রাস্তা, আর যাওয়া যায় না, এই অবস্থা। জ্যামের জন্য লেট হয় অনেক, পাবলিক তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভাই আমি কি করবো, আমি তো গরিব মানুষ, আমি এই যে 4 ঘন্টা রাস্তায় পড়ে থাকি। গরিব মানুষ, বাংলাদেশের মানুষ একজন করে চেঞ্জ না হইলে, সরকার যারে মন চায় হেরে আনুক।